লাল শাক, কচু শাক, ফুলকপি খাই, লাউ আর সিম খেয়ে বড় মজা পাই, মিষ্টি কুমড়া খাই, আরো খাই শশা, টুকটুকে লাল গাজর খেতে ভারী মজা, করলা তেতো লাগে তবু খেতে হয়, টমেটোর কত গুণ জানো নিশ্চয়। ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমি আর লিলি অনেক ভালো আছি। আমরা একটা মজার ছড়া বলছিলাম, সুস্থ থাকতে হলে কি কি করতে হবে বলো তো? আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। আর কি করতে হবে লিলি? ব্যায়াম করব। হ্যাঁ, আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে। আর তাই তো আজকে লিলি তোমাদের জন্য একটি মজার ব্যায়াম নিয়ে এসেছে। লিলি, আজকে আমরা কি ব্যায়াম করব? আজকে আমরা খুব উপকারী একটা ব্যায়াম করব। এই ব্যায়ামের নাম ঘাড়ের ব্যায়াম। তাহলে চলো আমরা ব্যায়ামটি শুরু করি। প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াই, এরপর দুই হাত কোমরের উপরে রাখি। এক, আমরা আস্তে আস্তে ডান দিকে বাঁকা হয়ে যাব। দুই, আমরা সোজা হয়ে যাব। তিন, আমরা আস্তে আস্তে বাম দিকে বাঁকা হয়ে যাব। চার, চার বলে আমরা আবার সোজা হয়ে গেলাম। এরপর আমরা আবার হাত ছেড়ে দিব। কেমন লাগলো ব্যায়ামটি? খুব ভালো লেগেছে তাই না? চলো আমরা আরো একবার করি। এক, দুই, তিন, চার। দারুণ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ব্যায়ামটি নিয়মিত বাসায় করবে। আর সুস্থ থাকার জন্য আমাদের নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি আমাদের কিন্তু ঘুরে বেড়াতেও হবে। আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, তাহলে আমরা অনেক কিছু দেখতে শুনতেও জানতে পারবো, তাই না? একদম ঠিক বলেছ লিলি, আমাদের নিয়মিত ঘুরে বেড়ানো উচিত। আমি আর লিলি কিন্তু বেড়াতে গিয়েছিলাম, চলো তাহলে দেখে আসি আমরা কোথায় গিয়েছিলাম। এখানে কি কি আছে বলো তো লিলি, ভালো করে দেখে বলবে। হ্যাঁ, আমি অনেক সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছি। অনেক গাছপালা আছে, পশু পাখি আছে, অনেক সুন্দর। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা ছবিটি ভালো করে দেখে বলো তো কি কি আছে। ফুল পাখি দেখতে পাচ্ছি, অনেক গাছ, অনেক পাখি। বাহ, দারুণ হয়েছে। এবার চলো তোমাদেরকে আরো একটি সুন্দর ছবি দেখাই। এবার বলো তো এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ? অনেক সুন্দর একটি ছবি তাই না? মনে হচ্ছে কিসের ছবি বলো তো? একটি বনের ছবি তাই না? অনেক গাছপালা আছে, আর কি কি আছে বলো? আমি সূর্য মামা দেখতে পাচ্ছি, আমি হাতি, হাঁস, পাখি দেখতে পাচ্ছি। এই তো ঠিক বলেছো, অনেক সুন্দর হয়েছে। এখানে হাতি আছে, হরিণ আছে তাই না, হাঁস আছে, আমরা পাখি দেখতে পাচ্ছি। তাহলে দেখলে তো আমাদের চারপাশে কত কিছু আছে। আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে এগুলো জানতে পারবো, শিখতে পারবো। আর ছবি দুটো তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে তাই না? আমারও খুব ভালো লেগেছে। একের পরে দুই, আর দুইয়ের পরে তিন, মনে সুখে গুনবো মোরা, নাচবো তা দিন দিন। একের পরে দুই, আর দুইয়ের পরে তিন, মনের সুখে গাইবো মোরা, নাচবো তা দিন দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি মজার জিনিস দেখাচ্ছি। বলো তো আমার হাতে এটি কি? একটি ফুল। হ্যাঁ, ঠিক বলেছো, এটি একটি কাগজের ফুল। খুব সুন্দর না ফুলটা? তোমাদের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে তাই না? আচ্ছা বলো তো আমার হাতে কয়টা ফুল আছে? একটি ফুল। একদম ঠিক বলেছো, একটি ফুল। আমার হাতে একটি ফুল আছে, এক, তাই না? এক। চলো আরো একটা জিনিস দেখাই। এটা কি বলো তো? এটাতে তোমরা চিনতে পারবে তাই না? এটা হচ্ছে বল।
হ্যাঁ, বল দিয়ে কি করে? খেলা করে, তাই না? তোমরা এরকম বল দিয়ে অনেক খেলা করেছো। তাহলে বলো, আমার হাতে কয়টি বল আছে? একটি বল। একটি বল। এক। এক। এবার বলো তো এটা কি? একটি পাখি। এটি একটি কাগজের তৈরি পাখি, তাই না? আমার হাতে কয়টি পাখি আছে? একটি পাখি। একটি পাখি। এক। এক। তাহলে আমার হাতে বলো যে কয়টি পাখি আছে? একটি পাখি। একটি পাখি। এক। এক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের হাতে কয়টি বল আছে, কয়টি ফুল আছে আমাকে বলবে। তুমি বলো তো, তোমার হাতে কয়টি ফুল আছে? একটি ফুল। একটি। ঠিক বলেছো, খুব সুন্দর হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক গণনা করতে পারলাম, তাই না? আমাদের সবার হাতে একটি করে বস্তু আছে, কিন্তু এই এক দেখতে কেমন? তোমরা কি দেখতে চাও? তাহলে চলো আমরা দেখে আসি। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে তো এক দেখতে কেমন? আমিও তোমাদেরকে একটি এক দেখাচ্ছি। এই যে দেখো, আমার হাতে এক। এটি হচ্ছে সংখ্যা এক। খুব সুন্দর না, বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক সংখ্যাটি কিভাবে লিখতে হয় তোমরা দেখলে। এবার আমি তোমাদেরকে একবার লিখে দেখাচ্ছি, তোমরাও আমার সাথে সাথে এক সংখ্যাটি লিখবে। দেখলে তো এক লেখা কত সহজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি কি করেছি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, আজকে আমরা ব্যায়াম 6 করেছি এবং অনেক সুন্দর সুন্দর ছবি দেখেছি, আর সংখ্যা এক গণনা করেছি, আর লিখতে শিখেছি, তাই না? এবার কি করব বলো তো? এবার আমি কিন্তু তোমাদেরকে একটি মজার ম্যাজিক দেখাবো। ম্যাজিক দেখতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে তোমাদেরকে ম্যাজিকটি আমি করে দেখাই। এবার তাহলে ম্যাজিকটি শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার হাতে এটি কি বলো তো? এটি একটি বক্স, তাই না? হ্যাঁ, এটি একটি বক্স। আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, বক্সের ভেতরে কিছু আছে? কিছুই নেই কিন্তু। বক্সের ভেতরে কিছুই নেই। এবার এই খালি বক্সটিতে আমি একটি ফুল রাখবো। এই যে দেখো, সেই সুন্দর ফুলটি, এই ফুলটি আমি এই বক্সটির মধ্যে রেখে দিয়েছি। দেখতে পেরেছো? এবার আস্তে আস্তে করে আমি বক্সটি আটকে দিলাম। এবার আমি একটি কাপড় দিয়ে বক্সটি ঢেকে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, ম্যাজিক কিন্তু হয়ে গেছে। আচ্ছা বলো তো, বক্সে কি থাকতে পারে? তোমাদের কাছে কি মনে হয়? আমিও ঠিক জানি না আসলে বক্সে কি আছে। তাহলে চলো আমরা বক্সটি এবার আস্তে আস্তে করে খুলে দেখি। আমি আস্তে আস্তে করে বক্সটি খুলছি। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি দেখো তো? এই দেখো ছোট্ট বন্ধুরা, বক্সের ভেতর থেকে কি বেরোলো? এক। এটা কত বলো তো? এক। তার মানে আমার ফুলটি ম্যাজিক হয়ে এক হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাজিকটি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে ম্যাজিকটি দেখাতে পেরে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গান গাইতে গাইতে বিদায় নেই। তোমরাও আমার সাথে সাথে গানটি গাও। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। খুদাহাফেজ।